দর্শক দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেট জেলার বিএনপি সাধারণ সম্পাদক জনাব ইমরান আহমেদ চৌধুরী সহ অসংখ্য নেতাকর্মী এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন দর্শক, দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেশ এবং প্রবাস থেকে অসংখ্য দর্শনার্থীরা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন। অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। মাইক্রোফোন কিন্তু হয়তো মাইক্রোফোনটা নিয়ে দাও। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জননেতা বিশ্বনাথ বালাগঞ্জের কৃষি সন্তান জননেতা হুমায়ুন কবির আজকে দলীয় কাজ শেষে যুক্তরাজ্যে আজকে বাংলাদেশে অবতরণ করেছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, তিনি দলের জন্য প্রতিনিয়ত ঢাকা, লন্ডন, ওয়াশিংটন সব জায়গায় এই দলের বিভিন্ন নীতি নির্ধারণী কাজে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন, যাচ্ছেন। আমাদের নেতা তাকে পাঠাচ্ছেন। আমি আজকে তার এই আগমনকে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এসেছেন, বিশেষ করে এখানে সিলেট জেলা, মহানগর, বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিশ্বনাথ এবং বালাগঞ্জের বিভিন্ন উসমানীনগরের বিভিন্ন সবাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের আগমনকে উনার দলের প্রতি, রাজনীতির প্রতি কাজ করার অনুপ্রেরণা আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে। আমি এখন আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় সন্তান, আমাদের প্রিয় ভাই জননেতা জনাব হুমায়ুন কবিরকে ওনার বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি বিশ্বনাথ উসমানীনগর থাকি, কষ্ট করি আইসইন সব, অনেক অনেক ধন্যবাদ। আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি আপনার কাছে। এই কষ্ট করি সকালে আজকে আইসইন, আপনার লগে অধীর আগ্রহ নিয়ে আসি। সাক্ষাৎর দেখা হয়েছে সবার লগে, আরো দেখা হইব ইনশাআল্লাহ। বিশ্বনাথ উসমানীনগর ইনশাআল্লাহ গ্রামে গ্রামে আমার যাব হইব, আপনার লইয়া অবশ্যই হইব। বিমানও গতকালকুর পত্রিকা এত দিছিল, রবিবারের পত্রিকা তো দেখলাম ডাকসু সবও ঠিক আছে, অসুবিধা নাই। আজকে সোমবার, আজকে হইল আরেক দিন 31 দফার যে নীতিমালা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জননন্দিত জননেতা তারেক রহমান সহ আপনার দল, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নীতিমালা তৈরি করছে, ইনশাল্লাহ ও নীতিমালা লইয়া আমরা গ্রামে গ্রামে উসমানীনগর, বিশ্বনাথ আটমু, সিলেট আটমু এবং ইনশাল্লাহ আপনারা লইয়া আমরা সিলেট জেলার নেতৃবৃন্দ, সিলেটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা ইনশাল্লাহ
প্রত্যেক মানে মহানগরের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামর মানে আমরা বিশ্বনাথ উসমানীনগর প্রত্যেক ইউনিয়ন প্রত্যেক গ্রাম ইনশাল্লাহ যাইমু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র সংসদের কোনো নির্বাচন পরাজয় হইয়া কোনো সময় ভয় পাওয়ার মতো দল নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হইলেও দল বাংলাদেশের স্বাধীনতার ঘোষকর দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দল। তো এই দল ভয় পাওয়ার দল নাই, এই দল জনগণের লগে সম্পৃক্ত হওয়ার দল এবং ইনশাল্লাহ 31 দফার মাধ্যমে আমরা মানুষের লগে আমরা সম্পৃক্ততা বাড়াইমু এবং দেখা ছাত্র সংসদ নির্বাচন খালি জিতিয়া মানে ইতিহাস নাই যে আমি সরকারের গতিত বই যাব। পাকিস্তান শিবিরের যে ইকুইভ্যালেন্ট জমিয়তে তালাবায় প্রত্যেক ছাত্র সংসদ নির্বাচন জিতে প্রত্যেক ইউনিভার্সিটিত জাতীয় নির্বাচনে 6টা সিট পায়। তো জনগণের লগে সম্পৃক্ততা রাখতে হইব এবং কাম করতে হইব এবং জনগণের বিশ্বাস অর্জন করতে হইব এবং বিএনপি ও দল বাংলাদেশের জনগণের বিশ্বাস অর্জন করিয়া বারে বার ক্ষমতা পায়, করে আয় না। তো ইনশাল্লাহ আমরা সকলে মিলিয়া মানুষের কাছে আমরা তো যাইব, আমরা নেতার নেতৃত্বে আমরা আগামী নির্বাচনও ইনশাল্লাহ মানুষের কোন রায় নিয়া আবার বিএনপি ইনশাল্লাহ মানুষের খেদমত করার তৌফিক মানুষের খেদমত করার উপযোগী হইব এবং মানুষের খেদমত করার দেশ পরিচালনা করার চান্স পাইব ইনশাল্লাহ মানুষের মানে গণম্যান্ডেটের মাধ্যমে এবং ইনশাল্লাহ বিপুল ভোটে জয়ী হইয়াইব আশা করি। তো আপনারা আবার আমার আন্তরিক ধন্যবাদ মানে কৃতজ্ঞতা প্রকাশ করি। সকালে আপনারা সব আইসইন ইনশাল্লাহ আপনার লগে দেখা হইব এবং আমরা একলগে মিলিয়া ইনশাল্লাহ গ্রামে গ্রামে আটমু এবং ইনশাল্লাহ এই 31 দফার মানে মানুষের দানর শিশর মানে দেয় যে বিজয় আমরা নিশ্চিত করা দরকার। আমরা সিলেট বিভাগও প্রত্যেকটা জেলাত ইনশাল্লাহ আমরা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।